আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখেন ঢাকা শহরে জনসংখ্যা এত বাড়ছে, গ্রাম থেকে সব ধরনের মানুষ এসে ঢাকা শহরে ভিড় হচ্ছে, যার কারণে ঢাকা শহর এখন অনেক অনেক ভিড় হয়। রাস্তাঘাটে অনেক ভিড় হইতেছে, ঝঞ্ঝট হইতেছে। আগে যেরকম আমরা এই সিপাগল্লির ভিতর দিয়ে হাঁটতাম অনেক সুন্দরভাবে, এখন আর ওইভাবে অনেক সুন্দর করে হাঁটা যায় না, কারণ এখন চিপাগল্লির ভিতর দিয়েও রিক্সা ঢুকাই দেয়, সিএনজি ঢুকাই দেয়, তারপরে এই যে মনে করেন হুন্ডা ঢুকাই দেয়, প্রাইভেট কার ঢুকাই দেয় সিএনজি গলির ভিতর দিয়েও। এখন আর আগের মতো সিএনজি গলির ভিতর দিয়েও হাঁটা যায় না। সবগুলা যানবাহন এখন ওই রাস্তার চিপাগল্লির ভিতর দিয়ে ঢুকাই দেয়, যার কারণে এখন আর ওই আগের মতো চিপাগল্লি দিয়েও হাঁটা যায় না। ঢাকা শহরের এত দূর অবস্থা হয়েছে, মানে যা বলার বাহিরে। ঢাকা শহর এখন আর আগের মতন নাই যে মানুষ সুন্দরভাবে খোলাখুলিভাবে হাঁটবে বা ফ্রি হেঁটে চলাফেরা করবে, ওই ধরনের পরিস্থিতি এখন আর ঢাকা শহর নাই। আগে যেরকম মানুষ চলাফেরা করতো গল্লি টল্লি দিয়া, সচরাচর মানুষ সুন্দরভাবে চলাফেরা করতো, ওইভাবে এখন আর চলাফেরা মানুষ করতে পারে না, কারণ গল্লি দিয়েও এখন গাড়ি ঢুকাই দেয়। মানুষ হাঁটার জায়গা থাকে না এখন গল্লির ভিতর দিয়েও, কারণ হুন্ডাওয়ালারা যেমন ধপ করে গাড়ি ঢুকাই দেয়, তেমন রিক্সাওয়ালারাও গাড়ি ঢুকাই দেয়, তেমন আপনার প্রাইভেট কারওয়ালারাও গাড়ি ঢুকাই দেয়। এই অবস্থা করি গল্লির ভিতর দিয়েও হাঁটা যায় না। যেই গল্লি দিয়ে যাবেন ওই গল্লি দিয়ে হুন্ডা, যেই গল্লি দিয়ে যাবেন ওই গল্লি দিয়ে রিক্সা। মানে ঢাকা শহরটা কী যে একটা অবস্থা হয়েছে, এখন চলা বড় দায় হয়ে গেছে এটা, ঠিক আছে নি? ঢাকা শহর যে এখন আপনি চলবেন গল্লির ভিতর দিয়া, মহল্লার ভিতর দিয়া, ওটা চলা যায় না এখন আর। খুব খারাপ অবস্থা হয়ে গেছে ঢাকা শহরের।